ক্লিয়ার করার চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু যে রাস্তাটি ক্লিয়ার করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন। আর তাদের সাথে কিন্তু এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সাথে নিয়ে রাস্তাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সড়কটি ছেড়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি সিলেটের ঈদের আগেও কিন্তু শ্রমিকরা আন্দোলনে নেমেছিলেন, তারপরে ডিসির সাথে তারা কথা বলে কয়েকদিন তারা আন্দোলন থেকে বিরত ছিলেন। তারা শ্রমিকরা জানিয়েছেন ডিসি যে তাদেরকে আশ্বস্ত করেছিলেন সেই এখন পর্যন্ত তারা সেই দাবি তাদের পূরণ হয়নি, যার কারণে আজকে তারা আবারও এই সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন। তাদের একটাই দাবি 20 সপ্তাহ ধরে তাদেরকে যে বেতন দেওয়া হচ্ছে না সেই বেতন না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। শ্রমিকের কম্বর লাইন জানালো শ্রমিকের কম্বর দেখি শ্রমিক করতে শ্রমিকদের 11 দফা দাবি তারা উপস্থাপন করেছেন। তার মধ্যে একটি বিশেষ যেটি হচ্ছে তাদের বেতন এবং বাগান বন্ধ থাকার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত তারা এই যে বেতন রেশন তারা কিছুই পাচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সড়ক থেকে সরে যাওয়ার জন্য চা শ্রমিকদের অনুরোধ করছেন, কিন্তু তাদের একটাই দাবি যে তারা বেতন না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা দাবি করছেন যে এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেউ তাদেরকে লিখিত দিলে তাহলেই তারা এই সড়ক অবরোধ ছেড়ে দিবেন, না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। সড়ক অবরোধের ফলে কিন্তু সড়কের দুই পাশে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে এই অবরোধ করে রেখেছে তারা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু সড়ক থেকে সরবেন না বলেও তারা জানিয়েছেন। যে আমাদের সবারই সবারই হলো একটা ক্ষমতার সীমাবদ্ধতা থাকে, তো ডিসি স্যার তার ক্ষমতায় যতটুকু ছিল সর্বোচ্চ চেষ্টা করেছেন। আপনাদের দাবিটা নিয়ে আজকে আলোচনা হবে। আপনারা দাবি করেছেন, আপনারা আচ্ছা আমরা হলো আপনাদের যেটা অধিকার সেটা হলো সেটার বিষয়ে রাষ্ট্র সচেতন, এবং সমস্যাটা হলো ব্যাংকের সাথে হলো বাগান, এবং আপনারা যে দাবিটা জানিয়েছেন যে মালিক পালিয়ে গেছে এটা হলো যাতে প্রুফ করা হয়, এই বিষয়টাও আমরা আজকে ডিসি স্যারকে, আমি এখান থেকে গিয়ে ডিসি স্যারের কাছে যাচ্ছি, ডিসি স্যারকে জানাবো এবং বারবার মিনিস্ট্রিকে। এখন আপনারা আজকে আমাদেরকে, আপনারা এতদিন ধৈর্য ধরেছেন, সুন্দরভাবে ধৈর্য ধরেছেন, আজকে হলো আপনারা আরেকটা সুযোগ দেন। জনভোগান্তি হচ্ছে, আপনাদেরকে আমি আবার অনুরোধ জানাচ্ছি আপনারা রাস্তা ছেড়ে দেন। আপনাদের
করে শেষ করতে আপনার লিখিত ডকুমেন্ট দেন, আমরা আপনার কথায় আশ্বস্ত হয়ে যাব। এটা লিখিত হবে। আমরা 6 মাস প্রত্যেকটা দাবির কথা আমরা 6 মাস থেকে সামনে করছি, কিন্তু পরে দাবিগুলো ডিসি তার কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারে না ম্যাডাম। এই সমস্যাগুলোর সমাধান মন্ত্রণালয় থেকে হবে। আমরা তো সরকারের কোনো উন্নত না কর্মকর্তা, আমরা তো কোন সচিবের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করা হবে। আপনাদের সমাজকে জানানো হবে উপযুক্ত কর্তৃপক্ষকে। এখন আপনাদের প্রতি অনুরোধ হলো আপনারা রাস্তা ছেড়ে দিবেন। ধন্যবাদ। আমরা কি পাইলাম কি এখন জানেন, এখন সমাধান রাজপথে আছে, রাজপথে সমাধান আমরা আশ্বাসে ম্যাডাম রাস্তায় ছেড়ে দিতে পারি না। আমরা কি আশ্বাসে রাস্তায় ছেড়ে দিব? আমরা ওই দিনের মধ্যে এটা সমাধান হবে, তার লিখিত ডকুমেন্ট চাই। ছাড়া আমরা ম্যাডামের কোনো বিশ্বাস করবো না, কিছু পারে নাই। আমরা ম্যাডামের কথায় আশ্বস্ত হতে পারি যদি সরকারের সাথে উনি আলোচনা করেন, আলোচনা করে আমাদেরকে আশ্বস্ত করতে পারেন। আমার নাম হচ্ছে অজিত রায়। অজিত, একটু তোমরা আমাকে শুনতে পাচ্ছেন? আন্দোলনে আমি রাষ্ট্রের নাগরিক না, আপনার সাথে আমি কথা বলতে আসছি। নিশ্চয়ই আগে আপনি আমার সাথে কথা বলুন। আর এখানে ঠিক আছে, স্যার আমাদের চা শ্রমিকদের সাথে কথা বলতে চাই। আমরা অবশ্যই স্যারের কথা মনোযোগ সহকারে শুনবো। আমাদেরকে আমরা বলেছি যে সেনাবাহিনীর মাধ্যমে সরকারের যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এসে আমাদেরকে আশ্বস্ত করে 3 দিনের সময় হতে পারে, 1 সপ্তাহ সময় হতে পারে, আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আমরা রাজপথ ছেড়ে দেব। আমাদের কথা কি ক্লিয়ার? যদি আমাদেরকে আশ্বস্ত করতে পারে আমরা রাস্তা ছেড়ে দেবো। আর যদি আশ্বস্ত করতে না পারে আমরা আপনি কি কেন আপনারা একটু পিছিয়ে আসেন, আমরা পিছিয়ে আসেন, পিছিয়ে আসেন, সবাই পিছিয়ে সবাই একটু পিছিয়ে আসেন। আমাকে এখানে আমি তোমাদের যদি গতকালকে কথা বলছি, আমি তো বলছি তোমাদেরকে গতকালকে বলা হয়েছে যে আমি আসবো এখানে, তোমাদের যাতে কেউ ক্ষতি না করতে পারে সেই জন্য আমি এখানে আসবো। তার আগে কেন তোমরা এই কার্যক্রম করলাম? আমার সাথে আমি ফোনে ফোনে কথা বলবো। আমাকে পক্ষ করে দিয়ে যে ছেলেটাকে করে যে কথা বলতেছে ওকে নামতে বলো, ওকে একটু নামতে বলো, আমি কথা বলবো সবার সাথে। কিন্তু তোমাদের এখানে লিড কে দিচ্ছে বলো, এখানে তার সাথে আমি একটু কথা বলতে চাই। এখানে যারা তোমরা আছো, যে 4টা বাজার বন্ধ আছে, এই 4টা বাজারে পঞ্চায়েত প্রতিনিধি হচ্ছে আন্দোলন। আমাকে দেখাইতে পারবা? আগে বলো যে তোমাদের যারা শ্রমিক আছে, যারা শ্রমিক যারা
তারা কোথায় আছে এখানে অবস্থান করছে? এখানে সবাই তুমিও বিশ্বাস করতেছো যেখানে সবাই চা শ্রমিক, এখানে সবাই চা শ্রমিক না। চা শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করে চা বাগানে পোষণ করা তুমি ভুগতেছো, যে স্টুডেন্ট সে ভুগতেছো, ঠিক আছে? তোমাদেরকে উস্কানি দেওয়ার জন্য আমি যদি বলি আপনার নৈতিক জায়গা থেকে আমার আসলে আপনার সাথে কথা বলা কিন্তু আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। আমার আপনার সাথে কথা বলা মানে আপনি কি আচ্ছা, তোমরা সেনাবাহিনীকে ভুল বুঝতেছো আমরা ভয় পাই স্যার, আপনাদেরকে আমরা এখন পর্যন্ত কোন চা শ্রমিকের গায়ে হাত তুলি নাই, ঠিক আছে। একটু আগে একটা ছেলে কোন আইডি কার্ড দেখাতে পারে নাই, সঠিক পরিচয় দিতে পারে নাই, সেখানে দাঁড়িয়ে বেয়াদবি করতেছে, এটা কোনো কথা? এটা যদি ঘটে থাকে স্যার সেটা আমাদের আপরকে ঘটছে স্যার, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তোমরা এরকম এলোমেলো ভাবে থেকো না, একদিকে ফেস করো, যদি ওইদিকে ফেস করো সবাই ওইদিকে, যদি এদিকে ফেস করো এইদিকে, তোমাদের বক্তব্য সবার শোনা লাগবে। এখন একাধিক যদি তোমরা তাকায় থাকো হবে না, তোমাদের আন্দোলনের মূল উদ্দেশ্যই নষ্ট হচ্ছে। তাহলে যারা এই আন্দোলনের সাথে না, আমার কথা কি তোমরা বুঝতেছো? সবাই আন্দোলনের অংশীদার না, এখানে অনেকেই আছে যারা শুধুমাত্র নাশকতা করতে আসছে। আমরা স্যার কথা বলতে পারবো, আমার ফোন নাম্বার থাকলে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে পারবো। আপনার কি নাই? ডিসি মহোদয় তো প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা বরাবর উনি কথা বলতে পারে, কেন উনি বিগত বারবার ওভাবে উনি লেন্থি করছে? কেন আমাদেরকে মানুষ মনে করে? আমরা কি মানুষ না? নাইলে যদি মানুষ না মনে করেন তো আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেন। কি হয়েছে? প্রত্যেকটা শুধু এই চা বাগান না, অনেকগুলো চা বাগান বন্ধ আছে, অনেকগুলো চা বাগান বন্ধ আছে। ম্যাডাম এটাকে বলেন যে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সবাইকে নিয়ে, প্রধান উপদেষ্টাকে সবাইকে নিয়ে প্রত্যেকটি চা বাগানের ছোট্ট একটা এর থেকে স্পেস বাঁচে, এটাকে আমরা শ্রমিক বাঁচি, এটাকে জনগণ বাঁচে, এটা থেকে এটা খেলনা না। যে মনে করে প্রধান উপদেষ্টা ওখানে বসে বসে, আর এখানে সেনাবাহিনীর ভাই আপনারা, আপনাদের জন্য আমাদের আস্থা, শেষ আস্থা। কিন্তু আপনারা এখানে আসছেন, আপনারা একটা জোর সরে আপনারা ইয়ে করেন যে 24 ঘন্টার মধ্যে আমাদের টেলিফোন করে ডিসি মধ্যে টেলিফোন করে এটা জানান নিতে পারে আজকে, এখনই ইচ্ছা করলে। কিন্তু কেন উনি পাঠাইছে? উনি তো ইচ্ছা করলে টেলিফোন মাধ্যমে সমাধান করতে পারতো, কিন্তু এখনো আসতে হবে নাকি? আমরা ডিসি স্যারকে চাই। আমরা একটু ধৈর্য ধরি, হ্যাঁ আমরা একটু ধৈর্য ধরি, তো আমাদের জন্য স্যার আসবেন এখানে। আমরা সাথে আমরা 5 জন প্রতিনিধি বানাই খেলাগুলো। ভাই আচ্ছা, আপনারা যারা প্রতিবাদ জানাচ্ছেন তারাই হলেন প্রতিনিধি হিসাবে, ঠিক আছে? আপনারা চলে সাহায্য জানাতে পারবেন রাস্তায়। আজকে সমাধান যদি না হয় আমরা কি রাস্তা দাঁড়াইতে পারতাম না? আমরা যদি না হয় এই সমস্যার সমাধান চাই। একসাথে ভিতরে না হয় এটা আমরা যতই আমাদের অভিভাবক, এখানে প্রশাসনের অ্যাডিশনাল কমিশনার আছেন, এখানে আমাদের সেনাবাহিনীর, আমাদের প্রশাসনের